This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সববাহী গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ বৈদ্যবাটিতে। গতকাল গভীর রাতে দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ এলাকাবাসীর। ঘটনাটি বৈদ্যবাটি পুরসভার 20 নম্বর ওয়ার্ডের চারাবাগান এলাকার। গতকাল রাত 1টা নাগাদ হঠাৎই টায়ার ফাটার শব্দ পেলে এলাকাবাসী বাইরে বেরিয়ে দেখেন সববাহী গাড়িতে আগুন জ্বলছে। স্থানীয়রা দমকলে খবর দিলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায়। স্থানীয় সূত্রে জানা যায় 8 বছর আগে চাঁদদানি বিধানসভা তৎকালীন বিধায়ক আব্দুল মান্নান বিধায়ক তহবিল থেকে এই গাড়িটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য দিয়েছিলেন। তারপর থেকে চারাবাগান এলাকার বিভিন্ন নির্দিষ্ট একটি ক্লাবের পাশে গ্যারেজের মধ্যে এই গাড়িটি রাখা থাকতো। স্থানীয়দের অভিযোগ কেউ বা কারা উদ্দেশ্য নিয়েই গাড়িটিতে আগুন লাগায়। প্রথমে গাড়ির পেছনের চাকায় আগুন লাগানোর চেষ্টা করা হয়, তারপরে গাড়ির সামনে আগুন লাগানো হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে শ্রীরামপুর থানার পুলিশ আসে। আজ নির্দিষ্ট অভিযোগ দায়ের করা হবে বলে জানায় এলাকাবাসী। বৈদ্যবাটির স্থানীয় কাউন্সিলর হরিপদ পাল বলেন, মানুষের কাজে ব্যবহারের সববাহী গাড়ি পুড়িয়ে দেওয়া জঘন্য অপরাধ। যারা এটা করেছে তারা মানুষ না। স্থানীয় বিজেপি নেতৃত্ব জানান, এই কাজ যারা করেছে তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিক। ঘটনা তদন্ত শুরু করেছে শ্রীরামপুর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। প্লাস্টিকের মাল 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 সব চলে গেছে। সোজা বেরিয়ে যাও তুমি। যা প্লাস্টিক ফিউজ মাল কিচ্ছু পাবি না, সব শেষ। এমনকি ফুল ওয়ারিং ফেলতে হবে। এসি যত পাইপ ওই মাথা থেকে এই মাথা সব ফেলে দিতে হবে। প্লাস্টিক মাল সব চলে গেছে। এমনকি তোর ডায়নামোও গেছে, তাই তো রে? ঠিক আছে, ডায়নামো সেল সব চলে গেছে। এটা তো তোর কার্পেট ছিল, এটা কার্পেট থাকে একটা, যাতে হিটটা না ওঠে। এই কার্পেট যখনই ধরবে সব মাল তো গলে পড়েছে। স্টিকগুলো তো সব গলে তো সব জড়ো হয়ে গেছে। এটা তো তোর এইটা বাম্পারটা না শুনুন, এগুলো সামনে প্লাস্টিক বডি। আগের ফোনটা হয়েছিল অন্য কারণে, হেডলাইটের এটা করছি অন্য কারণে। বাগানের মধ্যে সিসিটিভি ক্যামেরাটা লাগানো আছে না, ওখানে একটা আগুন লাগিয়ে দেওয়া হবে। পুরো গেছে, শর্ট সার্কিট হয় তাহলে এই রকম হবে। আমাদের চারা বাগানে এর আগেও 2-3টে এরকম ঘটনা ঘটিয়েছে। এইটা যারা এরকম ঘটনা এর আগে ঘটিয়েছে তাদেরই অভ্যাস, তারাই এই জিনিসটা করিয়েছে, আমার দলের ধারণা। এটা এমনকি জানিয়েছি আমরা এটা নিয়ে সতর্কভাবে দেখে যাতে এটাকে ধরা পড়ে এবং তার কঠোর শাস্তি হয় তার একটা ব্যবস্থা করার। আমরা এই ক্যামেরাগুলো কিছু ধরা পড়েনি, সম্ভবত দেখা যাচ্ছে আমাদের ক্যামেরা লাগিয়েছিল না, এদিকে একটা রাস্তা আছে, কাঁচা রাস্তা সেখানে একটা হাতে রাত্রি 1:10 নাগাদ টায়ার ফাটার আওয়াজ পেয়ে আমরা বাইরে বেরিয়ে এসেছি। তো বাইরে বেরিয়ে আসার পর দেখছি ক্লাবের পিছন দিকে এই গাড়িটা আগুন লেগে গেছে। তো আমরা এসে লোকাল যে আমরা পাড়ারই কিছু ছেলে রয়েছে সাথে সাথে চেষ্টা করেছি এটাকে আগুনটা বোঝানোর জন্য। অলরেডি আমরা বুঝিয়ে দিচ্ছি, চাবিটা আমার কাছে ছিল না, ক্লাব সেক্রেটারির কাছে ছিল। সঙ্গে সঙ্গে চাবিটা এনে খুলতেই যা যেইটুকুনি আমাদের আগুন বোঝানোর দরকার সেটুকু বুঝিয়েছি। সাথে সাথে আমরা কল করেছি পুলিশকে, পুলিশ এসেছিলো, একজন কনস্টেবল এসেছিলো, আর দমকলকে এসে ফোন করেছিলাম, দমকল বাহিনী এসেছিলো। ততক্ষণে আমরা অলরেডি আগুন বুঝিয়ে দিচ্ছি। দমকল বাহিনী এসে বললো এটা যে কিছু বেশি না, 1-আধা ঘন্টা পেলেই মানে আগুনটা লাগানো হয়েছে। কি থেকে আগুন লাগতে পারে মনে হচ্ছে? এটা তো প্ল্যানিং, প্রি প্ল্যানিং, একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে প্রি প্ল্যানিং। কারণ কিছু শর্ট সার্কিট হয় টেকনিক্যালি, সেইগুলো বোঝা যায় যে টেকনিক্যালি শর্ট সার্কিট কীভাবে হতে পারে। গাড়িটা কালকে কোনো রান করেনি, গাড়ি ঠান্ডা অবস্থায় ছিল, ব্যাটারি পোস্ট বিলকুল, আমি যখন রাত্রিবেলা এসেছিলাম ব্যাটারি পোস্টগুলো ঠিকঠাক কন্ডিশনে ছিল, যেখান থেকে আগুন লাগার চান্স থাকে টেকনিক্যালি। পিছনে আমরা গিয়ে যখন দেখলাম টায়ারের পিছনে আপনার ফুয়েল ট্যাঙ্ক রয়েছে, ওখান দিয়ে আগুন লাগানোর চেষ্টা করেছিল। ড্যামেজটা ওখান থেকে বড় ড্যামেজ হতে পারে, বাট ওখান থেকে পসিবল হয়নি। নতুন টায়ার ছিল,
নতুন টায়ারের মধ্যে আগুনটা লাগাতে পারেনি, তো সামনে থেকেই ওখান থেকে কিছু জায়গাভাবে ওরকম লেগে করে টায়ারটা আগুনটা লাগানো হয়েছে। কারা করতে পারে বলে সন্দেহ আপনাদের? দেখুন, আমরা তো বাই ফেস কাউকে দেখিনি, কিন্তু সাসপেক্ট কেস রয়েছে, কিন্তু বাই নেম ওরকমভাবে আমরা কারোর নাম ডিক্লেয়ার করতে পারি না। বাট হিংসা থেকে এটাই করা হয়েছে, কারণ পাড়ার ডেভেলপ হচ্ছে, ক্লাবের ডেভেলপ হচ্ছে, ঠিক আছে। এটা একটা পাড়ার সবার সহযোগিতা, একটা আশেপাশে অনেক পাড়ায় সহযোগিতা, অনেক আমরা কনসেশনে এটাকে ফেয়ার দিতাম, তো এটা হিংসাতেই এটা করা হয়েছে। আব্দুল মান্নান গাড়িটি দিয়েছিলেন, তারপর তো এই গাড়িটি ছিল, এটা কি কোনো রাজনৈতিক কোনো বিয়ের উদ্দেশ্য কোনো না, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। উনি একটা ডেভেলপমেন্টের জন্য দিয়েছে, ডেভেলপমেন্ট পাড়ার সবার সহযোগিতা লাগে, আশেপাশে যেই এরিয়া রয়েছে তাদের মানে সুবিধার্থে উনি দিয়েছিলেন, কোনো এখানে রাজনৈতিক উদ্দেশ্য নেই। তাহলে আগুনটা লাগানো হলো এরকম একটা গাড়ি? আগুনটা যে রাজনৈতিক উদ্দেশ্যভাবে লাগানো হয়েছে আমরা তো কোনো সময় বলছি না। আমরা তো ক্লাবে বলছি পার্সোনালি, এত ক্লাবের ডেভেলপমেন্ট অনেকে পছন্দ করেন। ক্লাব তো কোনো এটা পাবলিক প্লেস, কোনো রাজনৈতিক প্লেস নয়, সুতরাং এটা কোনো যে কোনো তরফ থেকে একটা উদ্দেশ্যপ্রণীতভাবেই লাগানো। অভিযোগ করা হয়েছে? হ্যাঁ, অভিযোগ আমরা ফার্স্ট কালকে পুলিশকে বলেছিলাম, পুলিশরা এসেছিল, তো এখন 20 নম্বর পরিবারে আমাদের হরিপদ পালদা এসেছে, ওনাকে সব কিছু উনি এফআইআর বন্দোবস্ত করেছে, উনি কথা বলেছেন এফআইআর করার। দেখলাম যে এখানে গাড়িটাকে এইভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে, সামনের পোর্শন কিছুই নেই, ইঞ্জিন ফিঞ্জিন সব পুড়িয়ে দিয়েছে, টায়ার ফায়ার সব বাস্ট হয়ে গেছে। এটা সববাহ গাড়ি, সাধারণ মানুষের কাজে লাগার গাড়ি। এই সমস্ত গাড়িতে যারা আগুন লাগায় তারা আর যাই হোক মানুষ হতে পারে না, তারা অমানুষের মতো কাজ করেছে এগুলো। আর এই চারা বাগানে এর আগেও 2-3টে এরকম ঘটনা ঘটিয়েছে। এইটা যারা এরকম ঘটনা এর আগে ঘটিয়েছে তাদেরই অভ্যাস, তারাই এই জিনিসটা করিয়েছে আমার মনের ধারণা। এটা আমি প্রশাসনকে জানিয়েছি, আমি চেয়ারম্যানকে জানিয়েছি। আমরা এটা নিয়ে খুব সতর্কভাবে দেখে যাতে এটাকে মানে ধরা পড়ে এবং তার কঠোর শাস্তি হয়, তার একটা ব্যবস্থা করার আমরা চেষ্টা করছি। এই আশেপাশে সিসি ক্যামেরা কি কোনো রকমভাবে কিছু পাওয়া গেছে? না, সিসি ক্যামেরার সামনের ফ্রন্ট দিয়ে এই ক্যামেরাগুলো কিছু ধরা পড়েনি। সম্ভবত দেখা যাচ্ছে এই পেছনে যেহেতু খোলা, এদিকে একটা রাস্তা আছে, কাঁচা রাস্তা, এইটা দিয়ে এসেছে, যার জন্য এখানটা একটা গাড়িটাকে যে টপকেছে সেখানে একটা পড়ে গেছে। আর পেছনের চেষ্টা হয়েছিল আগে ধরানোর, পেছনটা ধরেনি, তাই সামনের দিকটা করে এইদিকে পরবর্তীকালে লাগিয়ে এটাকে আগুন জ্বালানো হয়েছে। এটা একটা হিংসা এই থেকে হয়েছে। এই এলাকায় এর আগেও আকবর আলী খন্দকারের একটা জিপ থাকতেন, সেটাকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। এখানে একটা পার্টি অফিস ছিল, সেটাকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। একটা বেকার ছেলে বই খাতার দোকান করেছিল রাস্তার 3 রাস্তার মোড়ে সামনেটায়, সেটাকে যেদিনকে করেছে তার পরের দিনকেই আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল, পুরো বই খাতা সমেত। ছেলেটা একদম গরিব, কোনো রকম ধার দেনা করে বই খাতার দোকানটা করেছিল, তাকে তুলে দেওয়ার জন্য আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, তাকে অন্য সুযোগই দেওয়া হয়নি। ঠিক এই সব যে সব মানসিকতা যারা করেছিল, ঠিক এটাও ঠিক তাদেরই কাজ। এটা কখন আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল বলে মনে হয়? এটা যখন আমি খবর পাই তখন 1:20, আগুনটা সম্ভবত 12:30টার দিকে এটাকে লাগানো হয়েছিল। মানুষজন যখন উঠে পড়ে 1:10, টায়ার ফাটার আওয়াজ পেয়ে মানুষ যখন উঠে পড়ে তখন 1:10, আমি 1:20 মধ্যে খবর পাই। আর এইখানে দমকল যারা এসেছিলেন ওনাদের বক্তব্য হচ্ছে এই আগুনটা কমসে কম 12টা থেকে 12:30টার মধ্যে লাগানো হয়েছে। মানে মানুষের কি রাগ থাকতে পারে, একটা শব্দাহ গাড়ি যেটা সবার জন্য ব্যবহার করা, সেখানে আগুন দিয়ে দিচ্ছে। মানে এটা তো প্রথমেই বললাম, মানে এরা মানুষের মধ্যে পড়ে না, এটা তো অমানুষের মতো কাজ। এরা যে কাজটা যারা করেছে এর মানে দৃষ্টান্তমূলক এদের সাজা হওয়া উচিত। সেইভাবে ধরা মানে প্রুফ পাচ্ছি না, আমরা চেষ্টা করছি সিসি ক্যামেরা এবং পেছন সাইডে দুজনের বাড়িতে সিসি ক্যামেরা আছে, সেইটা প্রশাসনকে জানানো হয়েছে। প্রশাসন এসে যদি এটাকে দেখে যদি পাওয়া যায় যাতে এর দৃষ্টান্তমূলক সাজা দেওয়া যায়, তার আমরা চিন্তাভাবনা করছি। ব্যাপার হচ্ছে একটা সাধারণ মানুষের ব্যবহারে সববাহী গাড়ি যে বা যারাই পুড়িয়ে থাকুক সেটা বিরাট বড় অন্যায় কাজ হয়েছে। আজকে কারা করেছে সেটা খুঁজে বের করতে হবে, কেন প্রশাসন তৃণমূলের, পৌরসভা তৃণমূলের, সবই ওদের। আজকে আইনের শাসনটা কোথায় আজকে পশ্চিমবঙ্গে, যেখানে একটা সববাহী গাড়ির মতন জিনিস, যেখানে পাঁচিল ঘেরা, সব কিছু ঘেরা। উনি বলছেন এই কদিন আগে উনি বড় বড় করে প্রচার করলেন ফেসবুকে যে আমি সব জায়গায় সিসিটিভি লাগিয়েছি, তারপরেও কিভাবে একটা সববাহী গাড়িতে আগুন দেওয়া হয়। অবিলম্বে আমি চাইব ওনাদের প্রশাসন ওনাদের হাতে, সব কিছুই ওনাদের হাতে, ওনারা খুঁজে বের করুক। যদিও জানি কোনো বিচার হবে না, একটা বাচ্চা মেয়ে যেখানে
ভোটের উল্লাস এমন উল্লাস পালন করলো যে একটা বাচ্চা মেয়ের জীবনহানি হয়ে গেল, প্রাণহানি ঘটে গেল। চারিদিকে আইনের শাসন আর কোথায়? আজকে পশ্চিমবঙ্গে কোনো আইনের শাসন নেই। আজকে এটাও জানিয়ে ধামাচাপা পড়ে যাবে, হয়তো যদি খুঁজে বের করতে পারে তাহলে খুব ভালো কথা। এটা আব্দুল মান্নান গাড়িটি দিয়েছিল সাধারণ মানুষের জন্য, সেখানে কি কোথাও রাজনীতির রং আছে বলে? হ্যাঁ, এতে অবশ্যই রাজনীতির রং আছে। যেহেতু ওটা সৌজন্যে আব্দুল মান্নান লেখা আছে, অবশ্যই আমি মনে করি এতে রাজনীতির রং জড়িত আছে। কারণ রাজনীতি ছাড়া এটা সাধারণ মানুষ তো আগুন দিতে যাবে না। সাধারণ মানুষের শত্রুতা কোথায়? একটা সাধারণ মানুষের ব্যবহারেই তো একটা সববাহী গাড়ি ইউজ হচ্ছে, সেখানে সাধারণ মানুষেরও এর ওপর শত্রুতা কোথায়? যে একটা সববাহী গাড়ি এত চোর ছেচোরের কাজ নয়, এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক ব্যাপার আছে আমি মনে করি।